আপনারা দেখবেন সবসময় ইসলাম নিয়ে, দিন নিয়ে, ইমান নিয়ে কটাক্ষকারী সংবাদগুলো আপনারা পাবেন সব প্রথম আলো, ডেইলি স্টারে। জনতা এই এত বছর ধরে তাদেরকে সমীহ করেছে, সুযোগ দিয়ে রেখেছে, তাদেরকে বারবার রিমান্ড দেওয়া হয়েছে, বলা হয়েছে যে আপনারা সতর্ক হন, কিন্তু তারা মনে করেছে তাদের পিছনে যেহেতু ভারত আছে তাদেরকে গায়ে হাত দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা তো কোনো ব্যক্তি দায়ী না, পুরো একটা জাতি বিরুদ্ধে অবস্থান যখন নিয়েছেন, জাতি তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে। এই কাজটি আদৌ ঠিক হয়নি যে দল কানা চোখ কানা হয়ে এক চোখা এক রোখা হয়ে কিছু দেশপ্রেমিক মানুষের বিরুদ্ধে অপপ্রচার করা। আরেক ভাই প্রশ্ন করেছেন যে প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকার সাথে হাদির মৃত্যুর সম্পর্ক কি, কেন এগুলো ভাঙা হলো? প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা কেন ভাঙা হলো, যারা ভাঙছে উত্তর তো তারা দিবে, এই প্রশ্ন উত্তর তো আমি দিতে পারবো না। কিন্তু আপনারা কি জানেন ডেইলি স্টার আর প্রথম আলোর মালিক একই জন? দুটি পত্রিকার মালিক এক ব্যক্তি, আর তার কাজ হলো ভারতের আধিপত্যবাদের দালালি করা। ভারতের আধিপত্যবাদের দালালি করার কারণেই ছাত্র জনতা তাদের উপর ক্ষুব্ধ এবং আক্রোশ প্রকাশ করেছে। কোনো একটা পত্রিকার অফিসে আগুন লাগাই দেওয়া, এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। কোনো একটা পত্রিকা অফিস ভাঙচুর করা, এটা কোনোভাবেই সমর্থন করা যায় না, নৈতিকতার মধ্যে পড়ে না। কিন্তু দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, জনগণ যখন এটাকে ভালোভাবে নেয় না, তখন এটাকে থেকে নিবৃত্ত করার ব্যবস্থাও থাকে না। সে জনরোষের, জনক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছি। সেখানে সরকারের বাহিনীগুলো পর্যন্ত বিপর্যস্ত হয়ে গিয়েছে এবং এটাকে বাধা দেওয়ার কোনো ব্যবস্থাই তাদের হাতে ছিল না। সব বাহিনী এক জায়গায় থাকার পরেও সরকার যেখানে ডেডলাইন দিয়ে রেখেছে 41 সনের আগে ক্ষমতা ছাড়বে না, 41 সন পর্যন্ত কি ক্ষমতায় সরকার থাকতে পেরেছিল? ছাত্র জনতা যখন নেমে এসেছে তখন পুলিশ, বিডিআর, আর্মি, সরকারের কোনো বাহিনী আর ঠেক দিতে পারে নাই। এটা হলো জনতার রোষ এবং ক্ষোভ। এটার আরেকবার বহিঃপ্রকাশ ঘটেছে কালকে আপনারা যা দেখেছেন সেটি। এখানে কোনো এক ব্যক্তি দায়ীও নাই, এক ব্যক্তি জড়িতও নাই, সকল মানুষের রোষের এবং ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। আপনারা দেখবেন সবসময় ইসলাম নিয়ে, দিন নিয়ে, ইমান নিয়ে কটাক্ষকারী সংবাদগুলো আপনারা পাবেন সব প্রথম আলো, ডেইলি স্টারে। জনতা এই এত বছর ধরে তাদেরকে সমীহ করেছে, সুযোগ দিয়ে রেখেছে, তাদেরকে বারবার রিমান্ড দেওয়া হয়েছে, বলা হয়েছে যে আপনারা সতর্ক হন, কিন্তু তারা মনে করেছে তাদের পিছনে যেহেতু ভারত আছে তাদেরকে গায়ে হাত দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা তো কোনো ব্যক্তি দায়ী না, পুরো একটা জাতি বিরুদ্ধে অবস্থান যখন নিয়েছেন, জাতি তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে। এই কাজটি আদৌ ঠিক হয়নি যে দল কানা চোখ কানা হয়ে এক চোখা এক রোখা হয়ে কিছু দেশপ্রেমিক মানুষের বিরুদ্ধে অপপ্রচার করা। প্রকৃত অর্থে যারা দেশপ্রেমিক তারা নিগৃহীত হয়েছে এইসব পত্রিকার দ্বারা। আপনারা দেখেন হলুদ সাংবাদিকতা, কিছু সাংবাদিক দেখবেন তারা সবসময় ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে, সেলিব্রিটি হয়, আর এগুলির পিছনে ইসলামের বিপক্ষ শক্তি কোটি কোটি টাকা ঢালে। হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার সুযোগ থাকে সাংবাদিকতা দিয়ে। আগে সাংবাদিকতা একটি ভালো পেশা ছিল, কিন্তু কিছু কিছু এখনও আছে, কিন্তু কিছু কিছু পত্রিকা, কিছু কিছু মানুষ, কিছু কিছু ব্যক্তি স্বার্থান্বেষীর কারণে সাংবাদিকতা পেশাটা অনেকাংশেই বিতর্কিত হয়ে উঠেছে, বিশেষত যারা এরকম একরোখা সংবাদ প্রকাশ করেন। আপনি সাংবাদিক মানে সবার কথাই সংবাদ পরিবেশন করবেন, নিরপেক্ষতার ভিত্তিতে কথা বলবেন, বাস্তব যা উপস্থাপন করবেন। কিন্তু আপনি যদি সবসময় খোঁচা মারা নিউজ করেন তাহলে তো জনগণেরও তো পিঠ দেয়ালে ঠেকে যায়। এটাও তো আপনাকে দেখতে হবে, মূল্যায়ন করতে হবে। সুতরাং আমরা যারা পত্রিকার অফিস ভাঙচুর করেছে অতি আবেগে, তাদেরকে আমরা বারণ করব, তাদেরকে আমরা নিরুৎসাহিত করব। এই কাজটা ভালো কাজ না। আপনার ভিন্নমতের লোক থাকতেই পারে, তার উপর আপনি আক্রমণ করতে পারেন না। যৌক্তিকভাবে আপনি বিরুদ্ধাচরণ করেন, যৌক্তিকভাবে তার বিরুদ্ধে কথা বলেন।
এটা ছিল জনতার একটি হঠাৎ ক্ষোভ, এটাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। Islamic Tone 24 in charge of the Ghetto